ঘুম থেকে। দাদা যোগযুক্ত হয়েছেন? দাদা জয়গুরু। জয়গুরু। জয়গুরু জয়গুরু, শুভ নববর্ষ দাদা। জয়গুরু 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 জয়গুরু। জয়গুরু। আবার শুনতে পাওয়া যাচ্ছে? আগে আগে সুন্দর শোনা যাচ্ছে দাদা। আপনি 25 মিনিট বলবেন। আগে পরম প্রেমময় শ্রী ঠাকুরের রাঙা রাতুল চরণে জানাই আমার সত্যি প্রণাম। প্রণাম জানাই পরমারাধ্যা জগৎ জননী শ্রী বড়মার রাঙা রাতুল চরণে। প্রণাম জানাই পরম পূজ্য পাদ শ্রী ভর্তার রাঙা রাতুল চরণে। প্রণাম জানাই পরম পূজ্য পাদ শ্রী আচার্য দেবের রাঙা রাতুল চরণে। প্রণাম জানাই পরম পূজনীয় শ্রী অবিন্দার রাঙা রাতুল চরণে। আজকে সৎসঙ্গে উপস্থিত ভক্তিমতী মায়েরা, দাদারা, স্নেহ ছোট ছোট ভাই বোনেরা, ঠাকুরের পবিত্র পাঁচধারী কর্মীগণ, প্রত্যেকে আমার যথাযোগ্য স্থানে প্রণাম, ভালোবাসা ও আনন্দিত জয়। প্রত্যেকে নববর্ষের শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন। সৎসঙ্গে আমরা এটাই শিখেছি যে আনন্দে থাকা, আর আনন্দে থাকাই হচ্ছে সৎসঙ্গ জগৎ। যে আনন্দ জানে না সে অন্য জগতে বাস করে, আর যে আনন্দ জানে সে সৎসঙ্গে বাস করে। সৎসঙ্গ, ঠাকুর বলছেন যে এই সৎসঙ্গে মধ্যে দিয়ে সমস্ত রকমের পাপ ক্ষয় হয়ে যায়, দুঃখ জ্বালা তিতাপ কিছুই থাকে না, সবকিছু ঘুচে যায়। কিন্তু বিশ্বাস করতে হবে। ঠাকুর বললেন যে তুমি লতার স্বভাব অবলম্বন করো, আদর্শ রূপ বৃক্ষকে জড়িয়ে ধরো, সিদ্ধ কাজ হবে। সেই আমাকে লতা হতে হবে, তিনি বলেছেন। আর তিনি হচ্ছেন আদর্শ রূপ বৃক্ষ, তাকে আমাকে জড়িয়ে ধরতে হবে। যত বড়ই ঝড় ঝঞ্ঝাট যা কিছু আসুক, আমাকে হিলাতে পারবে না। হয়তো একটু এদিক থেকে ওদিক টলমলো করবে, কিন্তু আমাকে কোথাও দূরত্বে নিয়ে গিয়ে ফেলতে পারবে না, এটা আমার বিশ্বাস। তাই ঠাকুর বলছেন সদ্গুরু সন্নাপন হও, সৎ নাম মনন করো, সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। আমি নিশ্চয় করে বলছি, তোমাকে আর তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না। কোনো কালে কোনো মহাপুরুষ, কোনো অবতার তারা বলে যাননি। ঠাকুর গ্যারান্টি দিয়ে বললেন যে তুমি একদম সদ্গুরু সন্নাপন্ন হয়ে যাও আর সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। আমি নিশ্চয় করে বলছি, তোমাকে আর তোমার উন্নয়ন ভাবতে হবে না। এত বড় যে গ্যারান্টি দিয়ে ঠাকুর যে বললেন, হ্যাঁ, এই আমাদের সব থেকে বড় হচ্ছে বিশ্বাস। আমাদের বিশ্বাসের পাতাটা খুব বড় তো, খুবই বড়, এতই বড় যে আমরা কোনো জিনিস বিশ্বাস করতে পারি না। যেমন এক ঋত্বিক দাদা, তিনি সৎসঙ্গ করতে যাচ্ছেন। ওনার বাড়ি বর্ধমান, উনি সৎসঙ্গ করতে যাচ্ছেন বইচি। তো একটা স্পেস গাড়িতে চেপে গেছেন, বর্ধমান থেকে একটা স্পেস গাড়িতে উনি চেপে গেছেন। এবার সেই গাড়িটা ব্যান্ডেলের আগে থামবে না। এবার বর্ধমান আর ব্যান্ডেলের মাঝখানে হচ্ছে বইচি। এবার বইচি স্টেশনে উনি নামবেন, দাঁড়িয়ে আছেন। সব দাদারা বলছেন আপনি ভিতরে এসে বসুন। দাদা দাঁড়িয়ে কেন আছেন? বলছে আমি নামবো বইচি স্টেশনে, ওখানে একটা সৎসঙ্গে যাব, তাই আমাকে এখানে নামতে হবে। বলছে এখানে গাড়ি তো দাঁড়াবে না, এ তো স্পেস গাড়ি, তো ব্যান্ডেলে গিয়ে দাঁড়াবে। বলছে পরম পিতার দয়া যদি হয় ঠিক দাঁড়াবে, ঠিক দাঁড়িয়ে যাবে। দেখা যাচ্ছে যে বইচি স্টেশনে ঢুকার আগে গাড়ি স্লো হয়ে গেল, একদম প্ল্যাটফর্মে একদম স্লো মোশনে ঢুকতে শুরু করলো। যখন স্লো মোশনে গাড়ি যখন ঢুকতে শুরু করলো, দাদা কি করলেন, তিনি লাফ মেরে দিলেন। তা করতে গাড়ি দাঁড়িয়ে গেল। লাফ মারলেন, ওনার যে কোহনে হাঁটু টাটু সব ছাল ছাপট উঠে গেল। তারা গাড়িতে যারা বসেছিলেন তারা বলছেন যে দাদা আপনার তো বিশাল বিশ্বাস ছিল আপনার ঠাকুরের প্রতি, আপনি বলছিলেন ঠাকুরের দয়ায় ঠিক গাড়ি দাঁড়াবে, আপনি একটুকু আর বিশ্বাসটা রাখতে পারলেন না, আপনি লাফ মেরে দিলেন। হ্যাঁ, এই যে আপনার হাঁটু কোন সব ফুটে গেল, ছাল ছাপট উঠে গেল। তখন সেই দাদা বলছেন, দাদা ওই একটুকু ওই বিশ্বাসের ফাঁদাটা আমাদের বড়, ওই বিশ্বাসটা আমরা হারিয়ে ফেলি। আমরা কোনো মুহূর্তে যে ঠাকুরের প্রতি আমাদের বিশ্বাসটা ওই রকমই হারিয়ে যায়। আমরা সব সময় যদি ভাবি প্রভু আছেন, কোনো ভয় নেই, তিনি আছেন, সব সময় আমার সঙ্গে আছেন, এই ভাব যদি থাকে, আর যদি আমার নাম চলতে থাকে, আমাকে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কেউ টলমল করতে পারবে না, আমার কোনো ক্ষতি কেউ করতে পারবে না, গ্যারান্টি দিয়ে। কিন্তু বিশ্বাসের পাতাটা আমাদের যে বড়, হ্যাঁ,
ঠাকুর বলছেন সব কিছুতে তুমি রাজি থাকো, দুঃখ তোমার কি করবে। ছোট্ট কথা, সামান্য, এই কথাটা সামান্য ছোট্ট কথা, তুমি সব কিছুতে রাজি থাকো, দুঃখ তোমার কি করবে। হ্যাঁ, দুঃখ দূর হয়ে যাবে। আমি একমাত্র পরম পিতার হয়ে যদি থাকি আর পরম পিতাকেই যদি ভালোবাসি, পরম পিতা ছাড়া আমার আর কেউ যদি কেন্দ্র কেউ না হয়, তো আমার কোনো কিছু হবে না। পুত্র, সংসার, বাড়ি ঘর, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই থাকবে, সবাই থাকবে, সবার উপরে পরম পিতা, সবার উপরে, তার উপরে কেউ নয়। আমরা কি করি, আমরা সবার নিচে ঠাকুরকে রাখি। আগে দেখি সংসারটা দেখি, ছেলেটাকে দেখি, বউটাকে দেখি, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে দেখতে যাই, লাস্টে দেখি ঠাকুরকে। আর যদি আমরা সবার উপরে যদি ঠাকুরকে রাখি, তাহলে কি হবে, আমাদের জীবন সুন্দর হয়ে উঠবে, সংসার জীবন সুন্দর হয়ে উঠবে, পরিবার জীবন সুন্দর হয়ে উঠবে, পুত্র সন্তান সব সুন্দরের দিকে তখন আস্তে 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 এগিয়ে যাবে। একমাত্র যদি আমার কেন্দ্র পরম পিতা হন। তো পরম পিতাই হচ্ছেন সব থেকে বড় সম্পদ আমাদের জীবনে, তিনি ছাড়া কেউ নাই, সবসময় এটা ভাবতে হবে, তাকেই ভালোবাসতে হবে। একমাত্র ভালোবাসার যদি কেন্দ্র হন তিনি হবে, তাকে ভালোবাসতে হবে। কি করে ভালোবাসা যায়? একমাত্র নামের মধ্যে দিয়ে। নাম, সেই নাম গভীরে গিয়ে নাম করতে হবে, নাম করলেই নামে সাড়া দিবেন। সেই নামে হচ্ছেন পরম পিতা, সে পরম পিতার সে নাম অঝরে করতে হবে, একদম কোন রকমের কোন সংশয় বাধা না থাকে, যেন একদম সব সময় নামময় হয়ে থাকতে হবে। তাই পরম পূজ্য বাদশী বর্দা বললেন, উষানিশাই মন্ত্র সাধন, চলাফেরাই জপ, যথা সময় ইষ্ট নির্দেশ মূর্ত করাই তপ। মানুষ আপন, টাকা পর, যত পারিস মানুষ ধর, মাছ মাংস খাস নে আর, পিঁয়াজ রসুন মাদক ছাড়। এই যে আমরা যে ঠাকুরকে গ্রহণ করেছি, আর পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা তিনি যে বললেন যে ঠাকুরের বহু বাণী আছে মনীষ, সমস্ত বাণী আমার জন্য, তোমাদের জন্য কেবল 3টে বাণী। তোমরা যদি ঠাকুরের 3টে বাণী যদি নিজের চরিত্রে ফুটিয়ে তুলতে পারো, তাহলে তোমরা একজন খাঁটি সৎসঙ্গী হয়ে উঠবে। এই 3টে বাণী, যে বাণী 3টে বললাম, এই বাণী 3টে আমাদেরকে করতে হবে। ভালো থাকার জন্য যেটা করা, সকালে উঠে প্রতি প্রত্যুষে উষানিশাতে নাম ধ্যান। নাম ধ্যানটা কেমন করতে হবে? মেরুদণ্ড সোজা থাকবে, একদম আজ্ঞা চক্রে একদম স্ট্রেট, একদম সামনে চক্রপট রেখে আমি ধ্যানের সঙ্গে নাম করতে হবে। একমাত্র প্রভুকে স্মরণ করে সেই আজ্ঞা চক্রে ধ্যানের সঙ্গে নাম করতে হবে। নাম করতে 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 দেখবেন শরীর থেকে একটা গরম শরীর হয়ে উঠছে। যখন পিনাল গ্ল্যান্ড থেকে মেলাটোনের ক্ষরণ হবে, তখন দেখবেন আস্তে আস্তে কত আনন্দ পাবেন, কত আনন্দ। ওই যে আনন্দ, ও আনন্দ কোথাও পাবেন না, কোনো বাজারে হাটে কোনো রকমের কোনো জায়গাতে গিয়ে আপনি পাবেন না। যে আনন্দ আপনি উষানিশাতে যে নামটা করবেন আপনি ধ্যানের সঙ্গে, সেই আনন্দ আপনি কোথাও পাবেন না। যখন আপনি উষানিশায় 45 মিনিট আপনি একদম মেরুদণ্ড সোজা করে সে নামটা যদি করতে পারেন, তখন দেখবেন আপনার চলতে ফিরতে জপ হবে। আপনি যার সঙ্গে কথা বলছেন আপনার ভিতরে সে নাম চলবে, নাম বন্ধ থাকবে না, নাম সব সময় হবে। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা যে বলছেন, উষানিশায় মন্ত্র সাধন, চলাফেরাই জপ। এই চলতে ফিরতে সব সময় জপ হবে। উষানিশায় যদি আমি মন্ত্রকে সাধতে পারি, তো সেই সাধনটা যদি আমার থাকে, সেই মন্ত্রটাকে যদি আমি সাধতে পারি, আমি চলতে ফিরতে সব সময় জপ করতে পারবো। আর আমি যখন আমার ভিতরে জপ হবে, তখন আমি কুকর্ম করতে পারবো না, আমি খারাপ কাজ করতে পারবো না, আমি কারোর প্রতি রাগ থাকবে না, আমার কারোর প্রতি ক্রোধ হবে না, কারোর প্রতি হিংসা হবে না, কোনো জিনিসের আমার লোভ হবে না। তখন আমি একটা অন্য মানুষে পরিণত হব। শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন, মনি তোমরা এক একজন মিনি অনুকূল হয়ে উঠো। তো মিনি অনুকূল হতে হলে কি করতে হবে? সেই নাম, ঠাকুর যেভাবে বলছেন সেভাবে নাম করতে হবে, আর চলতে ফিরতে জপ করতে হবে, আর যথাসময় ইষ্ট নির্দেশ সেটার মূর্ত রূপ দিতে হবে। এখন আমাদের সামনে ইষ্ট নির্দেশ একটাই, ডিপি ওয়ার্ক, দীক্ষাপত্র সমীক্ষার কাজ, মানুষের দ্বারে দ্বারে যাওয়া, মানুষের কাছে। এখন তো আরেকটা এবার অন্য কাজ এসছে ডিপি ওয়ার্কের, এখন এসছে মানুষের দ্বারে দ্বারে গিয়ে যে ডেটা এসছে, সেই ডেটা হিসাবে সে মানুষের তার গার্জিয়ানের নাম যদি
মেয়ে ছেলে আছে, তো তার যদি দীক্ষা বিবাহ হয়নি তো তার বাবার নাম, বিবাহ হয়েছে তো তার স্বামীর নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস, ল্যান্ডমার্ক সব নিয়ে এসে সেটাকে আবার ওটা ফিল আপ করা কম্পিউটারে, সেটাকে আপ টু ডেট করা, এই হচ্ছে এখনকার কাজ পাড়া পাড়াতে। আমরা প্রতিদিন সেটা করছি। কালকে যেতে পারিনি, কালকে শরীরটা আমার একটু দুপুরের দিকে প্রচন্ড গরমও ছিল, আর সকাল দিকে প্রচন্ড খাটাখাটি হয়েছিল, প্রায় 10টা অব্দি মন্দিরেই ছিলাম, সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছিল নিয়ে, আর আমি বিকালে সেটা যাওয়ার হিম্মত হয়নি। তো আজকে তো রামনবমী আছে, আজকেও যাওয়া হবে। আজকে আমাদের বাড়িতে রাত্রে পুজো হয়, অষ্টমী পুজো, কালকে সকালে রামনবমী। তো আজকাল একটু ডিস্টার্ব থাকবো, আবার বিকালে হয়তো কালকে যাওয়া যাবে। তো প্রত্যেককে আমি বলবো যে আপনারা যে পরম পূজ্যবাদ শ্রী আচার্যদের পরম পূজ্য শ্রী অবিন্দা যে মিশন ডিপি ওয়ার্ক, যে যেখানেই আছেন ডিপি ওয়ার্ক করুন, বা মানুষের কাছে যান, মানুষের সঙ্গে যোগাযোগ করুন, মানুষের সঙ্গে মিশুন, মানুষকে তার খোঁজ খবর নেন, কে কেমন আছে না আছে, পাড়া প্রতিবেশী সবানের খোঁজ খবর নিতে হয়। ঠাকুর বলছেন পরের মঙ্গলে নিজের মঙ্গলে। এটা যদি আমাদের বিশ্বাস যদি থাকে, ঠাকুর বলেছেন, তাহলে নিশ্চয়ই এটাতে আমার মঙ্গল আছে। মঙ্গলের জন্য যা যা করার সেটা করতে হয়। আর দ্বিতীয় কথা হচ্ছে যে কাজকর্ম বাদ দিয়ে নয়, আমি এটা বলবো না যে আপনি আপনার কাজকে যখনই সময় পাবেন তখনই করুন, যখনই সময় পাবেন। যেমন এক দাদা গেছেন পরম পূজ্যবাদ শ্রী আচার্যদেবের কাছে, নিয়ে বললেন যে আপনি ডিপি কাজ করেন? তো বলছে আগে আমি তো একজন সার্ভিসম্যান। আমি বললাম কটা থেকে কটা আপনার অফিস হয়? তো উনি বলছেন খুব সুন্দরভাবে, আগে আমি বাড়ি থেকে 9টায় যাই, আর মোটামুটি আমার 5টায় আমার বাড়ি ফিরতে 5টা বাজে। বললেন 5টা পর কি করেন? রাত্রি 10টায় ঘুমাবেন, 5টা থেকে রাত্রি 10টা অব্দি কি করেন? আপনি যে কোনো বাড়িতে যদি আপনি রাত্রি 8টা, 5টা থেকে 8টা 3 ঘন্টা, যে কোনো বাড়িতে মানুষ জেগে থাকে, বসে থাকে, গল্প করে, না হয় টিভি দেখে, না হয় কোন রকমের কোনো বইপত্র পড়ে, সেই সময় তো মানুষ ঘুমায় না, 10টার আগে মানুষ ঘুমায় না। যে কোনো বাড়িতে আপনি 5টা থেকে 8টা আপনি বাড়িতে এসে একটু ব্রেকফাস্ট নিলেন, কিছু চাটা নিলেন, চাটা নিয়ে আপনি বাড়ি থেকে বেরিয়ে গেলেন, বেরিয়ে গিয়ে সেই দুটো বাড়ি কমপক্ষে আপনার বাড়ির পাশে দুটো বাড়িতে গিয়ে সেখানে মানুষের সঙ্গে ঠাকুরের কথা বললেন, ঠাকুরের কথা বলে তার খোঁজ খবর নিলেন, কুশল মঙ্গল তার জানলেন, এলেন। এটাই তো ডিপি ওয়ার্ক। তো আমরা অজুহাত দেখাই আমার কাছে সময় নেই, আমি খুব কর্মে ব্যস্ত, আমরা খুব মানে অজুহাতটা দেখাই। তাতে কি হবে? আমি সারাদিন যে কাজটা করেছি, আমি অফিসে করেছি বা কোনো রকমের কোথাও আমি ওয়ার্ক করেছি, তাতে কি হবে? বাড়িতে এলাম, বাড়িতে এসে আমি ঝিমিয়ে বসে গেলাম, তাতে নাচগুলো আরো আমার ই হয়ে যাবে। আর আমি যদি সে সময় একটুকু হালকা কিছু নিয়ে চা খেয়ে যদি আমি বেরিয়ে গেলাম, 2-3টে বাড়ি যদি ঘুরে মানুষের সঙ্গে আনন্দ হাসি খুশি মেলামেশা করে যদি ফিরলাম, তখন দেখা যাবে আমার এনার্জি লেভেলটা আরো বেড়ে গেল, এনার্জি লেভেলই বেড়ে যাবে, আলাদা হয়ে যাবে। ঠাকুর কত সুন্দর বিধান দিয়েছেন। উষানির সাথে তো নাম ধ্যান করতে বলেছেন, তারপরে কি বলেছেন? প্রতিপত্তি ইষ্টভীতির কথা বলেছেন, দুবেলা প্রার্থনার কথা বলেছেন, সকালে আবার প্রার্থনার পরে থানকুনি পাতা খেতে বলেছেন, ডাটা সমেত 2 থেকে 3টে ধানকুনি পাতা চিবিয়ে 1 গ্লাস জল খাবার কথা বলেছেন। দুপুর বেলায় যখন আমরা ভাত খাই, সেই সময় তিনি বলছেন যে ভালো করে ভেজা পায়ে ভাত খেতে, তার আগে শবাসনের কথা বলছেন ঠাকুর, যে 2 থেকে 2.5 মিনিট শবাসন করার কথা বলছেন। শবাসন করলে পরে সকাল থেকে দুপুর অব্দি যে কাজকর্ম আমরা করে থাকি, তাতে যে আমার এনার্জিটা লস হয়েছে, যে ক্লান্তিটা এসছে, সেটা কি হয়? সেই 2 থেকে 2.5 মিনিট আমি শবাসন যদি করি নামের সঙ্গে, গুরু মস্তিষ্কের কাছে ধ্যানের সঙ্গে যদি আমি 2 মিনিট নাম করি, তাহলে দেখা যাবে আমার পুরো এনার্জিটা যেটা ক্ষয় হয়েছিল সকাল থেকে, সেটা পুরো ঊর্জা আমার শরীরের মধ্যে চলে এলো, আমি আবার সে জীবিত হয়ে উঠলাম। নিয়ে ভিজা পায়ে বসে খেতে বলছেন ঠাকুর, কোনোদিন জীবনে ব্লাড প্রেসার হবে না। আবার রাত্রেও সেই একই কথা বলছেন, যে খুব সুন্দরভাবে 2 থেকে 2.5 মিনিট শবাসন করে তারপরে তিনি খাবারের কথা বলছেন। তো সে ঠাকুরের কথা তো আমি শুনি, আমি পড়ি, কিন্তু করবো তো কি? তো ঠাকুর বলেছে, ঠাকুর বলেছে, এটা তো আমি যেটা শুনবো সেটা আমি করব, যেটা করলে ভালো থাকবো। শবাসন করলে পরে শরীরের একটা এনার্জি আলাদা থাকে। এই যে আমরা এখন গরম পড়েছে আমাদের এখানে বীরভূমে,
আমাদের এই পশ্চিমবাংলার বীরভূম ডিস্ট্রিক্টে আমি বাস করি, এখানে 40 থেকে 41 ডিগ্রি টেম্পারেচার। আমি বলি খুব গরম, খুব গরম। এই যে শবাসন যদি করা হয়, নামের ধ্যানের সঙ্গে যদি নাম করা হয়, শবাসন যদি করা হয়, তাহলে কি হবে দেখা যাবে যে আমার শরীরে গরম সহ্য করার ক্ষমতাটা বেড়ে উঠবে। শরীর সমস্ত কিছু সহ্য করতে পারে, ইউনিটি পাওয়ার বেড়ে যায়। ঠাকুর তো এমনি কিছু বলেননি। এই যে থানকুনি পাতার কথাটা যে ঠাকুর বলেছেন, পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব একবার কনফারেন্সে বলছিলেন যে আপনারা প্রত্যেকে সেই টপের মধ্যে বাড়িতে শ্যাওলা করে বিট করে আর সেখানে থানকুনি চাষ করতে পারেন। থানকুনি বড়ি আপনারা বানিয়ে আমাকে দিতে পারেন, আমি কিনে নেব। থানকুনি যে কি জিনিস যারা খায় তারাই বুঝবে। থানকুনি যদি প্রতিদিন যদি খাওয়া হয়, শরীরে দূষিত টক্সিন বেরিয়ে যাবে, শরীরের মধ্যে একটা গ্লেজ আলাদা থাকবে, দেখতে শরীর চকচক করবে, দেখতে খুব সুন্দর লাগবে শরীর। যদি আমি খাই তবে তো। খাবারের উপর ঠাকুর যে বলেছেন আমরা আবর্জনা বেশি ভালোবাসি, আমরা শরীরটাকে ভাগাড় করে রাখি। ঠাকুর কি বলছেন, মাছ মাংস খাস না আর পেঁয়াজ রসুন মাদক ছাড়। ঠাকুর তো বলেছেন আমি ছাড়বো তবে তো। কে ছাড়াবে দেখি? কার ক্ষমতা আছে, কার হিম্মত আছে? আমার 20 বছরের দীক্ষা হলো, আমার 30 বছরের দীক্ষা। দাদা দীক্ষা কবে হয়েছে? আরে দাদা আপনার থেকে অনেক আগে আমার দীক্ষা, আপনি তো সেই দিন মশায় দীক্ষা নিয়েছেন। তাই নাকি? তাহলে ঠিক ঠিক সস্তায়নীটা না দাদা ওইটা নেই। তাহলে ঠাকুরকে ধরে কি করলেন? সস্তায়নী যে পালে না, উন্নতিতে সে চড়ে না। ব্রত তো অনেক করেছি, সেরা সস্তায়নী করতে করতে উন্নয়ন পেয়ে যাবি উন্নয়নের খনি। এ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কথা। তিনি বলছেন আমার যে বিশ্বাস যদি থাকে, প্রভুকে গ্রহণ করেছি একমাত্র প্রভুর জন্য, আমি আর কারোর জন্য নয়, তাহলে দেখা যাবে আমি সুন্দর জীবনের অধিকারী হব। আচার্যদেবের কাছে জেলে পরে পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব যখন বসে থাকেন, যখন যাওয়া যায় ওনার সান্নিধ্যে যখন বসিলে আমরা, আর যে কথাগুলো বলেন এক একটা সেই মুক্তর মতো কথাগুলো, যে জীবন ধন্য হয়ে যায়। কান পেতে আমরা শুনি, কিন্তু ওখান থেকে শোনার পর বেরিয়ে এসে অনেকটাই আমরা ভুলে যাই। সেটাকে যদি আমরা হৃদয়াঙ্গন করতে পারি, নিজের চরিত্রে যদি ফুটিয়ে তুলতে পারি, তো সুন্দর জীবনের অধিকারী হয়ে যাবে। অনেকে কত সুন্দর কথা, কি কথা বললেন গো, ও মনোমুগ্ধ করে নিলেন। কিন্তু মনি তুমি কতটুকু গ্রহণ করলে, কতটুকু সেই খাঁটি হতে পারলে? ঠাকুর আচার্যের মধ্যে লীলা করেন, তাই তিনি বানিয়ে দিলেন দেব দেবতা হাজার ভজিস আচার্য যার ইষ্ট নয়, কষ্টতর জেনে রাখিস তোর জীবন চলনায় নেয়াদ হয়। আচার্য কেন্দ্রিক জীবন যাপন পালন করতে হয়, তিনি যেটা বলেন সেটা করতে হবে। ঠাকুরের কথা এক একটা যে কথা আছে, ঠাকুরের 22খানা আলোচনা খণ্ড আছে, প্রত্যেকটা খণ্ড পড়া লাগে। এক একটা খণ্ড যে পড়বেন যখন, তখন দেখবেন ঠাকুর কত না কিনা বলে গেছেন। ঠাকুর 21তম খণ্ডে বলছেন বিশ্বে যত আছে নগরাদি গ্রাম, সর্বত্রে পৌঁছাইবে সৎনাম। ঠাকুরের কথা। আবার ঠাকুর কি বলছেন সত্যানুসরণের উপরে, মনি বিশ্বের সমস্ত গ্রন্থকে মন্থন করে তোমাদেরকে এই পকেট বইটি দিয়ে গেলাম, এর উপরে গ্রন্থ আছে কোনো আমার আর জানা নেই। ঠাকুর সত্যানুসরণের কথা বলছেন, বিশ্বের সমস্ত গ্রন্থকে মন্থন করে তোমাদেরকে এই পকেট বইটি দিয়ে গেলাম, এর উপরে কোনো গ্রন্থ আছে আমার আর জানা নেই। আপনারা বলুন তো, যে যেখান থেকে যুক্ত আছেন আজকের এই সৎসঙ্গে, এই অনলাইন সৎসঙ্গে, নিজের বাড়িতে নিজের পরিবারের সন্তান সন্ততিকে দুবেলা সত্যানুসরণের বই পড়তে দেন? অসময়ে তাদের যে স্কুল ব্যাগ, সেই স্কুল ব্যাগে সত্যানুসরণ দেন, নিয়ে যাও বাবা, যখন সময় পাবে পড়বে। আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস, তিনি দীক্ষা নেননি, ওনার বাবা মা দীক্ষিত ছিলেন। ঠাকুরের কাছে গেছেন সেই হিমায়তপুরে, যাওয়ার পর ঠাকুর তক্তপোষে চৌকিতে বসে আছেন। তো ঠাকুর বললেন একটা চেয়ার নিয়ে আসতে। নেতাজি বললেন আগে না, আমি নিচে বসবো। বললেন না, আপনি চেয়ারে বসেন। তখন নেতাজি বলছেন না, আগে আপনি আমার বাবা মার গুরু,
আপনি আমার বাবা মা গুরু, আপনি কত শ্রেষ্ঠ আসনে যে আছেন। আমি আপনার সামনে আমি চেয়ারে বসবো এটা না, তিনি নিচে বসলেন। নিচে বসলেন, নিচে বসার পর যখন নেতাজি ঠাকুরের কাছ থেকে অনেক কথাবার্তা হয়ে যাওয়ার পর যখন উঠে যাচ্ছেন, তখন কেষ্টদাকে ডেকে বলছেন, কেষ্টদা একটু সুভাষচন্দ্র বোসের হাতে একটা সত্যাসন তুলে দেওয়া লাগে। তখন কেষ্টদা নিয়ে এসে দিলেন সত্যাসন। সেই সত্যাসন নিয়ে তিনি প্রণাম করে উঠে চলে গেলেন। যখন তিনি সেই যাচ্ছেন, আজাদ হিন্দ ফৌজ আপনারা সবাই জানেন, তিনি সেই জাহাজে করে যাচ্ছেন। দুশ্মনরা যখন অ্যাটাক করেছে, তিনি সেই সত্যাসন পড়ছেন আর বলছেন ধৈর্য ধরো বিপদ কেটে যাবে। তখন ওইটা পড়ছেন তিনি, ওই সত্যাসনে আছে দেখবেন আপনারা, ধৈর্য ধরো বিপদ কেটে যাবে। তখন তিনি পড়ছেন সত্যাসনে। আর ঠিক পড়তে পড়তে অনেকক্ষণ পর যখন পেছন ঘুরে দেখেছেন, তখন দেখছেন সে দুশ্মনদের জাহাজ আর নেই, অপস চলে গেছে। তো তাই সত্যাসন প্রত্যেক যে ছেলেরা স্কুলে পড়ছে, আমার বলা, বাড়িতে তো আপনার সত্যাসন আছে, তার স্কুল ব্যাগে দেবেন, বলবেন বাবু যখন তুমি ফাঁক পাবে এক পাতা পড়বে, দু পাতা পড়বে। মেয়েদের ব্যাগে যেন নারী নীতি থাকে, তাদেরকে বলবেন নারী নীতি পড়বে। ঠাকুর তো সবকিছু দিয়েছে, আমরা যদি সেটাকে যদি না ঠিক করে আমাদের জীবনে অ্যাপ্লাই করতে পারি, সেটাকে যদি না মেনে নিতে পারি, তাহলে ওই দীক্ষা নেওয়াটাই হবে। নাম পেয়েছি, বাস এই জন্মে পেয়েছি, আগের জন্মে দেখবো। তো আমি সবাইকে এটাই প্রার্থনা করব, সবাইকে এটাই বলবো যে আপনারা ঠাকুরের বিধান, ঠাকুর যেভাবে দিয়েছেন, যজন যাজন ইষ্টভীতি সস্তয়নী সদাচার পঞ্চনীতি, ঠাকুরের যে বলা আছে, একটা ভালো মানুষে পরিণত হতে গেলে যা যা করা সেটা করা লাগে। দ্বিতীয় কথা হচ্ছে যে ঠাকুর প্রত্যেকটা সত্তাকে চান সুখে থাকুক, আনন্দে থাকুক, স্বচ্ছন্দে থাকুক। আমরা সৎসঙ্গে আমরা প্রত্যেকটা মানুষকে রাস্তা দেখাবো, আমরা প্রত্যেকটা মানুষকে পথ দেখাবো। আমাদের কর্তব্য হচ্ছে যে আজকের যুগে প্রত্যেকটা মানুষকে পথ দেখাবে সৎসঙ্গ একমাত্র। গোটা বিশ্বকে একদিনকে দেখা যাবে আজকে গোটা বিশ্বতে রাজত্ব করছে সৎসঙ্গ। এমন কোনো জায়গা নাই, ঠাকুর যেদিনকে বাণী দিয়েছিলেন বলেছিলেন যে বিশ্বে যত আছে নগরাদি গ্রাম সর্বত্র 50%, আমি এই বাণীটা আগে বললাম। আজকে দেখা যাচ্ছে যে বিশ্বের এমন কোনো জায়গা নাই যেখানে সৎসঙ্গ প্রতিষ্ঠিত হয়ে যায়নি। বিশ্বের সমস্ত জায়গায় সৎসঙ্গ প্রতিষ্ঠিত হয়ে গেছে। একদিনকে সময় আসবে গোটা বিশ্বকে এই সৎসঙ্গ পথ দেখাবে। আজকে চলছে সবাই, অনেকে ভালো ভালো মানুষ পরম পূজ্যবাদ শ্রী আচার্য দেবের সান্নিধ্যে আসছে, এসে তারা সাজেশন নিচ্ছে, তারা জানছে শুনছে। ভালো ভালো মানুষ লন্ডন থেকে, ফ্রান্স থেকে, আমেরিকা থেকে, কানাডা থেকে, নরওয়ে থেকে, অস্ট্রেলিয়া থেকে, সিঙ্গাপুর থেকে, কোথা থেকে না মানুষ আসছে। আজকে বাঁচা বাড়ার যে রসদ একমাত্র সৎসঙ্গে দিতে পারে, তাছাড়া আর কোথাও সেই রসদ নেই। তাই ঠাকুর বললেন যে তোমরা প্রত্যেকে এক একটা খাঁটি সৎসঙ্গী হও। আমরা ফাঁকি যদি দেই, তাহলে কাকে ফাঁকি দেবো? আমরা নিজেকে ফাঁকি দেবো, আমরা ঠাকুরকে ফাঁকি দেবো না। কাকে ফাঁকি দেবো? নিজেকে। তাই যারা ঠাকুরকে গ্রহণ করেছি তারা প্রত্যেকেই যেন আমরা ঠাকুরে হয়ে উঠতে পারি। আর সময় দাদা দিয়েছিলেন 25 মিনিট প্রায় হয়ে আসছে। আমি আজকে সৎসঙ্গে যারা যেখান থেকে উপস্থিত আছেন, আমি প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করি। স্বচ্ছন্দে থাকবেন, সব পরিবারে ভালো থাকবেন। এই নববর্ষে সবাইকে আমার রানন্দিত জয়গুরু, প্রত্যেকের মঙ্গল হয় এই প্রার্থনা করি পরম পিতা রাঙানাথ চরণে। জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। অপূর্ব ইষ্ট প্রসঙ্গ করলেন, আমরা অনেক সমৃদ্ধ হলাম, অনেক অজানা তথ্য আপনি দিলেন। আর আমরা যারা দীক্ষা নিয়েছি প্রত্যেকেই যে ঘরে অন্তত পক্ষে সত্যানুসরণ আর নারীর নীতি, এই দুটো গ্রন্থ অবশ্যই যে রাখা খুব প্রয়োজন, সেটা কিন্তু আমরা অনেকেই ভুলে যাই। আমরা সৎসঙ্গ করতে গেলে যখন আমরা বলি যে বাণী গ্রন্থ কই, তখন তারা দেখি উপাসনা গ্রন্থ এনে দেয়। আর এটা না, যে সত্যানুসরণ আর নারীর নীতি যে বই দুটি রাখা প্রয়োজন প্রত্যেক সৎসঙ্গীর বাড়িতে, সেই বইগুলি অনেক বাড়িতেই থাকে না। সেগুলি আমাদেরকে গিয়ে যাজন করে তাদেরকে তুলে দিতে হবে, পড়াতে হবে। যাই হোক, আপনি সুন্দরভাবে ইষ্ট প্রসঙ্গ করলেন,
আমরা খুব সমৃদ্ধ হলাম। এবং আপনি যে বলেছেন ইষ্টকে নিয়ে চলতে গেলে, ইষ্টকেন্দ্রিক হয়ে চলতে গেলে তার কোনো দুঃখ হয় না, সেটা আপনিও জানেন আমার কিছুটা, যে আমি, আমার স্ত্রী আজকে 7 বছর হলো আমাকে ছেড়ে চলে গেছেন, আমি কিন্তু একদম ঘাবড়াইনি। আমি মন্দির মুখ হয়ে চলেছি, সমস্ত গুরু ভাইদেরকে নিয়ে চলি, এমনকি নিজে হাতে নিজে সবকিছু করি, রান্না বান্না খাওয়া দাওয়া। এবং আপনাকেও আমার মন্দিরে, আপনি, রঞ্জুমা এবং আপনার ভাই এসেছিলেন, তাদেরকেও আমি রান্না করে খাওয়ানোর সৌভাগ্য হয়েছিল জিয়াগঞ্জ মন্দিরে। তাই আমি একদম দুর্বল হয়নি, যে পরম প্রেমময় যে আমাকে একা রেখেছেন কেন, তিনি দেখছেন এর স্ত্রী যদি থাকে একে আমি পুরোপুরি, তা এর স্ত্রীকে নিয়ে যাওয়াই ভালো, একে তাহলে আমি পুরোপুরি পাবো। তাই আমিও ঘাবড়াইনি।